গুড ইভিনিং এভরিওয়ান। তো আজকে আমি যে টপিকটা নিয়ে বলবো সেটা হচ্ছে যে তোমার মানে ইন্ডিয়ান ক্রিকেট টিমেতে যে এখন মানে একটা চলছে যে রোহিত শর্মা বিরাট কোহলি নাকি 2027 ওয়ার্ল্ড কাপের জন্য মানে খেলবে না, ঠিক আছে। মানে ইন্ডিয়ার বিসিসিআই চায় না যে তারা খেলুক, পুরোপুরি কমপ্লিট ইয়ং একটা টিম বানাবে, গৌতম গম্ভীরও মনে হয় চায়, ঠিক আছে। তো এই ডিসিশানটা কতটা মানে নেওয়াটা ঠিক হবে, এবং বিরাট কোহলি রোহিত শর্মার মতে তারা কি খেলতে চায় 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপটা, ঠিক আছে। আর আমার মতে তো যদি দেখো, ঠিক আছে, আমার যেটা ধারণা সেটা হচ্ছে যে বিরাট কোহলি রোহিত শর্মা দুজনেই 2027 ওয়ার্ল্ড কাপটা খেলতে চায়, ঠিক আছে। কারণ যদি দেখো, ঠিক আছে, তারা অলরেডি মানে যদি দেখো, ঠিক আছে, তারা দুজনেই মানে মানে হিন্ট তো দিয়েছে, মানে কোনো কোনো জায়গায়, ঠিক আছে, মানে কোনো ইন্টারভিউতে মানে দিয়েছে, মানে হিন্ট দিয়েছে যে মানে বলার চেষ্টা করেছে যে তারা দুজনেই মানে 2027 ওয়ার্ল্ড কাপটা খেলতে চায়, ঠিক আছে। তারপরে যদি দেখো, ঠিক আছে, মানে এই যে রুমার্সগুলো ফেলাচ্ছে যে অস্ট্রেলিয়ার ট্যুরটা নাকি রোহিত শর্মা বিরাট কোহলি দুজনের জন্যই মানে লাস্ট হবে, ঠিক আছে, এইসব রুমার্সগুলো পুরোপুরিভাবে ভুল, ঠিক আছে। বিসিসিআই অলরেডি কনফার্ম করে দিয়েছে, ঠিক আছে। আমার মতে তো দুজনেরই ইন্ডিয়া টিমে এখনও অবধি মানে ওডিআইতে মানে খুবই মানে একটা এমনই জায়গা আছে যেটা মানে ফিল আপ করা অসম্ভব, ঠিক আছে, ইন্ডিয়া ক্রিকেট টিমে এখন টাইমে, ঠিক আছে। মানে আর যদি দেখো, ঠিক আছে, দুজনেরই মানে ইন্ডিয়ার খুবই দরকার, ঠিক আছে, দুটো প্লেয়ারই বলতে পারো, ঠিক আছে। কারণ যদি দেখো রোহিত শর্মা যে অ্যাটাকিং ইন্টেন্টটা মানে 2023 ওয়ার্ল্ড কাপে, ঠিক আছে, তারপরে এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেখিয়েছে, ঠিক আছে, এই এই ইন্টেন্টটা, ঠিক আছে, মানে ইন্ডিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর তুমি যদি দেখো বিরাট কোহলি যে কনসিস্টেন্সিতে 2023 ওয়ার্ল্ড কাপে রান করেছে, ঠিক আছে, এশিয়া কাপে রান করেছে, ঠিক আছে, ওডিআই ফরম্যাটে যেভাবে রান করে, ঠিক আছে, তাদের মানে বলতে পারো, ঠিক আছে, যে মানে এরা মানে কি বলবো মানে মানে ওডিআইয়ের হচ্ছে মানে টপেতে আছে, ঠিক আছে, বলতে পারো। এদের দুজনের জায়গা তো ভরা অসম্ভব এখনকার টাইমে, ঠিক আছে, বলতে পারো। আর ডেফিনেটলি বিরাট কোহলি মানে তো চাইবেই, কারণ বিরাট কোহলি মাত্র 35 বছর বয়স হয়েছে, এখনও 3 সাল 4 সাল ইজিলি ইন্ডিয়াকে সার্ভ করতে পারে, ঠিক আছে, যদি চায় বিরাট কোহলি, ঠিক আছে। আর আমার মনে হয় তো বিরাট কোহলি খেলাটা ইন্ডিয়ার জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে, কারণ 3 নম্বরে যে কনসিস্টেন্টলি বিরাট কোহলি রান বানায়, ঠিক আছে, সেই কনসিস্টেন্সিতে রান বানানো মানে ইন্ডিয়ার রকম প্লেয়ারের দরকার, ঠিক আছে। কিছু প্লেয়ারকে কনসিডার করতে পারে, ঠিক আছে। 4 নম্বর মানে ইন্ডিয়ার ওডিআই টিম টি20 টিমটা তো অলরেডি পুরোপুরি পারফেক্ট আছে বলতে পারো, ঠিক আছে। এবার মানে কিছু মানে বলিংয়ের দিকে যদি দেখো, ঠিক আছে, মোহাম্মদ শামিটা দেখতে হবে মানে কীরকম ফিট আছে, ঠিক আছে। মোহাম্মদ শামিকে এবার ইংল্যান্ডে টুরে নিয়ে যাওয়া হয়নি, ঠিক আছে। তো মোহাম্মদ শামি মানে কতটা আগের মতন ফিটনেস আছে, কতটা কীরকম বল করতে পারছে সেটা জানা দরকার, কারণ ঠিক আছে। তারপরে যদি দেখো জাসপ্রীত বুমরার ইঞ্জুরিটা মানে কতটা সিরিয়াস সেটাও জানা দরকার, কারণ এশিয়া কাপ আসছে, ঠিক আছে, যেখানে নাকি জাসপ্রীত বুমরা অ্যাভেলেবিলিটিটার উপরে একটা কোশ্চেন মার্ক থাকবেই, ঠিক আছে। আর যদি দেখো আর যদি দেখো ঠিক আছে, মানে ইন্ডিয়া মানে 2027 ওয়ার্ল্ড কাপটা হচ্ছে তার প্রবল দাবেদার হবে, ঠিক আছে, ঠিক আছে। কারণ তুমি যদি দেখো, ঠিক আছে, তোমার মানে কিছু কিছু প্লেয়ার রেডি হচ্ছে অলরেডি, ঠিক আছে, যেমন এসএসসি জাসওয়াল রেডি হচ্ছে ওপেনিংয়ের দিক থেকে যদি দেখো, ঠিক আছে। করুণ নায়ারকে আমি চাইবো ওডিআইতেও মানে মৌকা দেওয়া দরকার, ঠিক আছে। তারপরে কিছু কিছু প্লেয়ার আছে ভালো ভালো যাদেরকে ওডিআইতে খেলানো দরকার, ঋতুরাজ গাইকোয়াড়কে বলো, ঠিক আছে, এদেরকে ওপেনিংয়ে বা 3 নম্বরে 4 নম্বরে ট্রাই করা দরকার, ঠিক আছে। বাট বিরাট কোহলি রোহিত শর্মার জন্য একটা মুশকিলের ব্যাপার হবে, সেটা হচ্ছে যে তারা শুধু একটা ফরম্যাট খেলছে, ঠিক আছে, সেইটাতেও মানে বছরে মাত্র 7-8টা ম্যাচই হচ্ছে, ঠিক আছে। তারা পুরো বছর মানে প্রিপারেশান করবে, ঠিক আছে, এই 2-3টা সিরিজ খেলছে, মানে মাত্র 7-8টা যদি ম্যাচ খেলে, ঠিক আছে, মানে খুবই মুশকিলজনক ব্যাপার, ঠিক আছে, এইরকম কনসিস্টেন্সি বানিয়ে রাখা, ঠিক আছে। একটা মানে টেস্ট ম্যাচ খেলছো, টি20 খেলছো, কনসিস্টেন্টলি খেলে যাচ্ছ, ঠিক আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেট, তারপরে তুমি যদি মানে খেলো ওডিআই একটা মানে স্টেবিলিটি থাকে, ঠিক আছে। বাট এরকম 6 মাস পরে ওডিআই হচ্ছে, 3 মাস পর আবার ওডিআই সিরিজ খেলতে হচ্ছে, এরকমভাবে খেলতে হবে, ঠিক আছে। ফোনের উপর তো নিশ্চয়ই থাকবেই, ঠিক আছে। আমার মনে হয় বিরাট কোহলি ফুল ডিসিশন নিল টেস্ট ক্রিকেট যারা টেস্ট রিটায়ারমেন্ট নেওয়াটা মানে উচিত হয় না, ঠিক আছে। তো এর জন্য ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো এর জন্য এইটুকু।